দুবার ট্যাবের টাকা ঢুকলো মুর্শিদাবাদের একাধিক স্কুলে। 17টি বিদ্যালয়ে একাদশ দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের অ্যাকাউন্টে ঢুকলো টাকা। বাড়তি টাকা ফেরানোর বিজ্ঞপ্তি জারি বিশ্ববিদ্যালয় শিক্ষা দফতরের। গাফিলতি না স্কুল কর্তৃপক্ষের গাফিলতি, উঠছে প্রশ্ন। শিক্ষা দফতরের গাফিলতি না স্কুল কর্তৃপক্ষের গাফিলতি, সেই প্রশ্ন সামনে আসছে। ফোনে রয়েছেন প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, কি জানা যাচ্ছে? দেখো, যেটা জানা যাচ্ছে মুর্শিদাবাদে এই ট্যাব কেলেঙ্কারি, অর্থাৎ যে সমস্ত একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে সেখানে 17টা স্কুলে প্রচুর ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে ডবল টাকা ঢুকেছে। অর্থাৎ রাজ্য সরকার যে প্রকল্পে 10,000 টাকা করে ট্যাবে দিচ্ছিল সেখানে প্রত্যেকের 20,000 টাকা করে ঢুকেছে। তাতেই বিপাকে পড়েছেন বিভিন্ন স্কুলের সেই সমস্ত স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকারা, কারণ তারা জানাচ্ছেন এইভাবে যারা ছাত্রছাত্রীদের টাকা ঢুকেছে সেই টাকা এত তাড়াতাড়ি কিভাবে ফেরত দেওয়া সম্ভব। যদিও শিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী বিজ্ঞপ্তি টাঙানো হয়েছে স্কুলে এবং প্রায় জেলায় 5 কোটি টাকা ঢুকেছে এই প্রায় 5,000 ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে, তাতেই সমস্যা বেড়েছে, তাতেই চিন্তা বেড়েছে শিক্ষা দপ্তরেরও। কারণ এই টাকা কিভাবে গেল, কার কিভাবে অ্যাকাউন্টে ঢুকলো, সেটা সবচেয়ে বড় প্রশ্ন দাঁড়িয়েছে। এবং পাশাপাশি তৃণমূলের অভিযোগ যে সরকার, রাজ্য সরকারের ভাবমূর্তি নষ্ট করতে এই টাকা ঢোকানো হয়েছে এবং কে এই টাকার পেছনে রয়েছে, অর্থাৎ ঢোকানোর পেছনে কে রয়েছে সেটা তারা তদন্ত করতে চান। যদিও যে রাজ্যের অন্যান্য জেলায় যেখানে ট্যাব কেলেঙ্কারি নিয়ে, অর্থাৎ হ্যাকিং নিয়ে সমস্যা হচ্ছে, হ্যাকাররা টাকা তুলে নিচ্ছে এরকম চিন্তা, এরকম খবর হচ্ছে, সেই সময় মুর্শিদাবাদে উলাটপুরান, অর্থাৎ মুর্শিদাবাদে ডবল টাকা ঢুকেছে। এখন সে প্রশ্ন উঠেছে যে হ্যাকাররা কি ডবল টাকা নেওয়ার কোনো পেছনে কোনো কারণ রয়েছে, চক্রান্ত রয়েছে, সেটাও যেমন প্রশ্ন উঠছে, তেমনি এই কিভাবে একজন ছাত্র বা ছাত্রীর অ্যাকাউন্টে ডবল টাকা ঢুকলো সেটাও প্রশ্ন উঠছে। কারণ হচ্ছে যে এখন টোটাল বিষয়টাই কম্পিউটারাইজ, অর্থাৎ একজন ছাত্র বা ছাত্রীর নাম এন্ট্রি থেকে তার অ্যাকাউন্টে টাকা ঢোকানো থেকে টোটালটাই কম্পিউটারের মাধ্যমে হয়। সুতরাং তার নাম ক্লিক করলেই তার ডাটা যেমন চলে আসবে, সুতরাং সে টাকা ঢুকেছে কিনা সেটাও দেখা বা জানা উচিত, বা সেটাই স্বাভাবিক। সুতরাং এক্ষেত্রে কি করে ডবল টাকা ঢুকলো সে প্রশ্ন উঠেছে। যদিও ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকরা জানাচ্ছেন যাদের টাকা এসেছে তারা ফেরত দেবেন, ফেরত দেওয়ার তারা প্রচেষ্টা করছেন, চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাদের এই টাকা নেওয়ার কোনো পরিকল্পনাই নেই। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন আরো প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে ছাত্রছাত্রীরা যে টাকা ডবল ঢুকেছে, সেক্ষেত্রে যদি ছাত্রছাত্রীরা টাকা খরচ করে ফেলে, অর্থাৎ 10,000 টাকা খরচ করে ফেলে, সেই টাকা কে দেবে? এই সমস্ত নানান প্রশ্ন নিয়ে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ চিন্তায় পড়েছে। যদিও জেলা প্রশাসন পাশাপাশি জেলা শিক্ষা দপ্তর বিষয়টা করা হাতে পদক্ষেপ নিয়েছে, কারণ সেই সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট, যে ব্যাংক অ্যাকাউন্টে টাকাগুলো গেছে, অর্থাৎ প্রায় 5 কোটি টাকা গেছে, সেই টাকাগুলো যাতে ফ্রিজ করে দেওয়া হয় সেগুলো ব্যাংক থেকে নির্দেশ দেওয়া হয়েছে। ধন্যবাদ কল্যাণ।